বৃষ্টির এখন আর সময় কমেনি। যখন খুশি তখনই বৃষ্টি নেমে যাচ্ছে, আর যখন খুশি তখনই বৃষ্টি কমেও যাচ্ছে। এই মনে হয় বর্ষাকালের প্রকৃত রূপ। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভালো আছি। দেখো, বৃষ্টি কমেও গেছে আর বাইরে কাপড়গুলো মেলেও দিয়ে আসতে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কিছু কাপড় রেখে গেছি, এগুলো এমনিতেই মেলে রেখেছিলাম। আর কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে এদিকে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি দই। কালকে দই হওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তোমরা যখন কমেন্ট করতে যে দই হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দেবে, তখন কিন্তু আমাদের ফ্রিজ ছিল না। তো এবার ফ্রিজ আনার পর এই টেকনিকটা ট্রাই করলাম, এবং যেটা সত্যি কথা দেখলাম যে দইটা খুব সুন্দর করে বসে গেছে একদম চাকা হয়ে। আজকে দুটো ঘরেরই বিছানার চাদর পাল্টে দেব। এই চাদরটা কতদিন ধরে মা পেতে রেখেছে। তো মা নিজের ঘরের চাদর মা নিজেই পাতে, আবার তুলেও। তো আমি কালকে বলেছিলাম যে চাদরটা চেঞ্জ করা দরকার। তো মা আর করেনি। আমি ভাবলাম চলো দু ঘরের এই বিছানার চাদর একদম পাল্টিয়ে নিই। আমাদের ঘরেরও বিছানার চাদর পাল্টাবো, সে কারণে এখান থেকে চাদর নিতে আসলাম। আর মার ঘরেরটা দেখো কত সুন্দর করে বিছানার চাদরটা একদম পেতে নিয়েছি। আর তার সাথে একটা বালিশের কভার লাগাইনি মা, তো আমি দুটো বালিশেরই কভার একদম লাগিয়ে রেখেছি। আর কম্বল তো একটা রাখতেই হয় বিছানায়, কারণ যখন তখন যেরকম করে বৃষ্টি, যদিও এখন কাঁথা কম্বল কিছু গায়ে দিতে হচ্ছে না। আর আমাদের সিলিং হওয়ার পর না ঘরের ভেতরটা গরমই থাকে। ঠান্ডার দিনে তো বেশ ভালো লাগবে, কিন্তু গরমের দিনটা কাটানোই হচ্ছে কথা। যাদের ঘরে এসি লাগানো আছে তাদের হয়তো অতটা সমস্যা হয় না, কারণ এই বোর্ডটার নামই হচ্ছে এসি বোর্ড। আর এসি বোর্ড মানেই হচ্ছে ঘর হচ্ছে বা গরম রাখার জন্য। তো যাই হোক, আমাদের সেরকম কোনো অসুবিধা হয় না, কারণ আমরা কলকাতার মতো জায়গায়ও এসি ছাড়া চলে এসেছি। এসি ছাড়া 2 বছর ছিলাম। তাই আমাদের এই গ্রামের পরিবেশে থাকাটা অতটাও কষ্টদায়ক হবে না। কষ্ট যতটা হয় ফ্যানের সামনে বসলে ঠিকঠাক হয়ে যায়। আর ওকে দেখো, ও কিন্তু পার্সেল রেডি করলো। এখানে এই পার্সেলটা যাবে ব্যাঙ্গালোর। আর একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, বেডশিট, নাইটি। তো এগুলো সব একসঙ্গে এরকম করে বস্তাতে করে পাঠাচ্ছে, এবং এক একটা ওই যে ওই দিন বললো না যে এক একটা এক এক ডেলিভারির দ্বারা পাঠায়। তো ব্যাঙ্গালোর যেটা যায় আমাদের, এটা অন্য ডেলিভারি দিয়েও পাঠায়। তো যাই হোক, এটাও রেডি করলো একদম ইনভয়েস দিয়ে, যেরকম করে কলকাতা থেকে পাঠিয়েছিল। তো বাজারে সকালবেলাই চলে গেল, গিয়ে ইনভয়েস রেডি করে নিয়ে এসে এটা পুরো একদম রেডি করে রাখলো। তো ওরা যেদিন নিতে আসবে, হয়তো আজকেই নিতে আসবে, না হলে কালকে বলেছে, যদিও আজকে 11টার মধ্যে এসে নিয়ে যাবে। ওই কারণে তাড়াহুড়ো করে রেডি করলো। তাও বললো যদি আজকে না হয় তো কালকে হয়তো আসবে। মাকড়সার জালগুলো কবে থেকে ভাবছি যে কবে যে ভাঙবো। তো এবার এই যে আজকে বুধবার, সে কারণে ভাবলাম চলো মাকড়সার জালগুলো একদম ভেঙে সুন্দর করে ঝেড়ে টুড়ে পরিষ্কার করি, যেহেতু বিছানা চাদর চেঞ্জ করছি। জানলা টানলায়, তারপরে মশারিটা যেখানে রেখেছি সেখানের কোনায়, চতুর্দিকে এত মাকড়সার জাল। আর সকালে ভাঙবে, দেখবে বিকেলেই হয়ে যাবে। এরা এত তাড়াতাড়ি ঘর তৈরি করতে পারে। আগামীকালকে বৃহস্পতিবার, তারপরের দিনই ডাক্তার দেখাতে যাচ্ছি। তো আমি কালকের ভিডিওতে যখন বললাম, তোমরা প্রত্যেকেই শুভকামনা জানিয়েছো, আমাদের জন্য আশীর্বাদ করেছো। যারা ছোট আছো তারা আমাদেরকে শুভকামনা জানিয়েছো। তো অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসাই আমরা মনে জোর পাই। মনে জোর পাওয়ার জন্য আর কিছু ভাবতে হয় না। সবসময় মাথায় থাকে যে আমার একটা ফ্যামিলি আছে। সোশ্যাল মিডিয়াতে আমার এমন একটা ফ্যামিলি রয়েছে, সবচেয়ে জোরটা আমরা সেখান থেকে পাই, মনের। তো তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করো মনের দিক দিয়ে থেকে, সেভাবে মন দুর্বল থাকার কোনো কথাই নেই। আমার ক্যান্সার যখন হয়েছিল না, ক্যান্সার তো আমার শরীরকে শেষ করেছে, কিন্তু মনকে ধ্বংস করতে পারিনি। মনের দিক দিয়ে থেকে আমি প্রচণ্ড পরিমাণে সাহসী ছিলাম, আছি, আর ফিউচারও থাকতে চাই। তো মনের দিক দিয়ে থেকে সাহসী ছিলাম বলেই খুব তাড়াতাড়ি, খুব সুন্দরভাবে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছিলাম। আর সঙ্গে তো অবশ্যই আমার দশভুজা মা ছিল। আমার মা যেভাবে আমাকে সেখানে যত্নে রেখেছিল, কি বলবো আর তোমাদের।
হঠাৎ এমন জোরে বৃষ্টি নেমে গেল, মানে কি বলবো, কোনো কারণ ছাড়াই। না কোনো আকাশে মেঘ দেখা গেছে, তবে একটা গুমট গরম চালিয়েছিল। আর আমার অবস্থা তো একদম কেরোসিন। কি অবস্থা দেখো, ঘেমে টেমে। ওকে বললাম খালি পেটে তো এগুলো খেতে হয়, এগুলো খেয়ে নাও। এখন খেতে বসলো ড্রাই ফ্রুটস। তো ঘুটুন কি খায় বলো তো? ছোলা খায়। ও তো বাদাম টাদাম খাবে না, ও ছোলা খাচ্ছে। কি হারে বৃষ্টি নেমে গেল। আর মার এই শাড়িটা ভেজাই ছিল, শাড়ি কাপড়গুলো একটু আগেই মেলেছে, কালকের ভেজা, বুঝেই গেছে আবার। ওহো, এত ফুলের মাঝখানে তোমাকে দেখা যাচ্ছে, বুঝলে? সেই লাগতেছে সেই। তো যাই হোক, যেটা বলছিলাম, এতগুলো শুভকামনার পাশাপাশি একটা কমেন্ট দেখলাম এরকম যে আবারও ট্রিটমেন্ট শুরু করছো, যদি মা হওয়ার তাহলে হয়ে যেতে, শুধু শুধু টাকা নষ্ট করো না, এরকম একটা কমেন্ট। যদিও সেই কমেন্টের নিচে অনেকগুলো রিপ্লাই এসছিল যে এরকম করে আগেই মন ভেঙে দেওয়া উচিত না। তো শুধুমাত্র এটা কমেন্ট না, এরকম যারা কমেন্ট না করতে পারে তাদেরও মনে মনে এই কথাটা থাকতেই পারে, শুধু শুধু টাকা পয়সা খরচ করে আবারও ডাক্তার দেখাবে। 2 বছর কলকাতায় দেখিয়ে আসলো, কোনো কাজ হলো না, মা হওয়ার হলে হয়েই যেত। এই যে এই ধরনের মানে চিন্তা ভাবনা বা যারা এইসব বলে না, তাদেরকে একটা কথাই বলতে চাই। একটা কথা আছে না যে একবার না পারিলে দেখো শতবার। তো এই কথাটা না মানে আসতোই না যদি এই মানে কথাটা কোনো সত্যতা না থাকতো। আজকে আমি না হয় একবার ট্রাই করেছি, আমি নিজেকে মানে সেরকমভাবে সেই জায়গায় নিয়ে যেতে পারিনি যে আমাকে এমব্রিও ট্রান্সফার করবে, আর এমব্রিও ট্রান্সফার করার পর অনেকের সেটা মানে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, প্রেগনেন্সি আসে না, মিসক্যারেজ হয়ে যায়, অনেক কিছু সমস্যা থাকে। আমি তো একবারও আমার পেটে এমব্রিও নিতেই পারিনি, তার আগেই মানে 2 বছর আমি ট্রাই করে আমার শরীরেই কুলাচ্ছে না। আর বাকি যারা আছে তারা নিশ্চয়ই আমার মতো ক্যান্সার সার্ভাইভার না, তারা সুস্থ সবল মানুষ, কিন্তু তারপরেও বাচ্চা মানে ন্যাচারালভাবে হতে অক্ষম, সেই কারণেই আইভিএফ লাগবে বা ডাক্তার দেখিয়ে তারপরে বাচ্চা নিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে বারবার চেষ্টা করলে ক্ষতি কী? তবে হ্যাঁ, টাকা পয়সা নষ্ট যেটা বললে, টাকা পয়সা যেমন আমরাই ইনকাম করছি দুজনে মিলে কষ্ট করে, তেমনি না হয় একটু চেষ্টা করি, যখন আর বয়স থাকবে না, যখন শেষ বয়স হয়ে যাব তখন এই কথাগুলোও শুনতে হবে যে বংশরক্ষা হয়নি, বাচ্চা হয়নি এদের। দেখলে তো, আমরা তো বলেইছিলাম যে বাচ্চা কোনো দিনও হবে না। এই ধরনের কথা অনেক শুনতে হবে, তখন তো আর আমরা মাথা কুটে মরে গেলেও আর চেষ্টাও করতে পারবো না। তাই ভাবছি সময় টাকা সব কিছু থাকতে থাকতে একটু না হয় চেষ্টা করি। ফ্রিজে রাখার পর দই দেখছো কেমন জমাট বাইন্দা বসছে। সুপার সুপার, এরকম দই হয় না। কিন্তু ওই যে জল বেশি, তো জল থাকবেই। এই কলের জল। দইটা কিন্তু চাকা হয়ে বসছে একদম সুপার। ওই দুধের কাকুনা টাকা নিয়ে তারপরে আর কোনো পরের মাসে আরো মানে 600 টাকা না টোটাল, তা ওইটুক মার জন্য থাক। চুপ মেকি চুপ, মেকি চুপ। একটা মুরগ ডাকছিল কি সুন্দর করে, গ্রামের সেই ফিলিংসটা পাওয়া যায়। এই যে মুরগ ডাকছিল, আবার ডাকবে তো। চুপ কর না মিকি, তোর হাইপার ওর কি আছে? একটা পাখি এখানে এসে জানালার মধ্যে শুধু করছিল, ওই দেখো টুনটুনি, টুনটুনি পাখি। পাখিটা জানালার মধ্যে বসে কুটকুট কুটকুট করছিল। মিকি এটাকে দেখেই মানে চিল্লায় খালি। অর্ধেক কাজ করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে যেহেতু মানে খেয়েছি, এখন ভারী কাজটা করতেও পাবো না, কারণ বিছানার চাদর পাল্টাবো, ঘরটা ঝাড়বো, মুছবো। আর মা রান্না বসিয়েছে পুজো দিয়ে, মা রান্না করবে আজকে, কালকে থেকেই বলছিল। কারণ হচ্ছে কচুরমুখী কালকেই রান্না করতে চেয়েছিল, তাই আমি বলি আজকে আর করো না, কচুরমুখী কালকে করো, সময় লাগবে। কচুরমুখী মানে ছোলা ছাড়াতে রান্না করতে একটু টাইম লাগে। আর ধনেপাতাও এনেছে ও, এবার আজকে কচুরমুখী দিয়ে মাছের ঝোল বানাবে, ধনেপাতা দিয়ে খুব মানে পছন্দ করে, নিজেই রান্না করবে। মানে আমি রান্না করলে মার মতো হয় না, যে সত্যি কথা, কচুরমুখী দিয়ে যেটা রান্নাটা।
আমার হয় না মার মতো। আর একজনের মতো আরেকজনের রান্না কখনোই হয় না, যতই তুমি তার মতো করেই করার চেষ্টা করো না কেন। আর হচ্ছে করলা দিয়ে একটা কিছু করবে, কালকে যেমন ঢেঁড়স ডাল করেছে আজকে তেমনই একটা কিছু করবে। তো আমি এদিকে বসে ভিডিওটা এডিট করছিলাম, আর এডিট করে তারপরে আমি এই কাজগুলো শুরু করব। আর দিনটা জানো তো অন্ধকার করে আসছে, কি অবস্থা। তো দেখো এই ঘরে তো দুটো তোষক, তার মধ্যে এই প্লাইটা কিন্তু আগের খাটের। তো প্লাইটা ভালো জন্য ও বলেছিল যে এই প্লাইটা দিয়ে একটা কোনো কাজ করা যাবে। তো আমি বলছিলাম বাইরে নিয়ে রাখি, তো পুরো রেগে গেল, বলছে কি বাইরে নিয়ে রাখলে ওটা বৃষ্টিতে ভিজে নষ্ট হবে কি না। তারপর বললাম ঠিক আছে তাহলে চলো এটাকে এক সাইড দিয়ে দাঁড় করিয়ে রাখো, বা ওই ঘরে নিয়ে রাখি চলো। তারপরে ও বলছে যে থাক আমি খাটের এক পাশ দিয়ে রেখে দিচ্ছি। তো এটার জন্য না মানে তোষকটা সমানও হয় না, এক পাশে উঁচু এক পাশে নিচু হয়। তারপরে যদিও এটা কিন্তু রাতে আবার ও বলেছিল যে রাতে এখান থেকে তুলে নিয়ে ওই ঘরে রাখবে, বর্তমানে এখন এভাবেই রাখতে বললো। তো আমি তো মানে একাই এটা সম্ভব না, যে ওজন দুটো তোষকের এমনিতেই ওজন, তার মধ্যে প্লাইটারও সেই ওজন। আর ওকে বললাম চলো তোষকটাকে পাল্টে নিই, মানে পাল্টে বলতে উল্টে নিই আর কি। তো সেই কারণে আর কি উল্টানো হলো। তোষকের মাঝখানটা না আর সোজা হচ্ছে না, মানে সমান হচ্ছে না, মাঝখানটা একটু উঁচু উঁচুই লাগে, কেন যে এমন বুঝতে পারি না। সেই নতুন সময় যেরকম ছিল মাঝখানটা অনেকটা উঁচু ছিল, সেটা আস্তে আস্তে করে অনেকটাই নিচু হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সেরকম একদম যে সমতল হয়ে যাবে সেটা কিন্তু হয়নি। ড্রেসিং টেবিলের উপরে একটা কাপড় পেতে দিয়েছি, এবার দেখতে পাচ্ছি কাপড়টা পিছনে বেশি মানে ঝুলে আছে। তো ওই কারণে ভাবলাম চলো তাহলে সব কিছু ফটো টোটো যা রেখেছি এগুলো নামিয়ে নিয়ে তারপর ড্রেসিং টেবিলের কাপড়টাকে সুন্দর করে আবার পেতে দিই। আর ড্রেসিং টেবিলের এই ইয়াটা না কালো জন্য মানে নোংরাগুলো ভেসে থাকে, তাই প্রত্যেক দিনই মোছার চেষ্টা করছি, প্রত্যেক দিনই একটু একটু করে মুছে টুছে রাখবো। মা ওইদিকে রান্না বসিয়েছে, রান্নার যা ঝাঁজ বেরিয়েছে, মাঝে মাঝে ওই ফ্যানটা চালাতে ভুলে যায়, আর আমি বা ও দুজনে গিয়ে আবার চালিয়ে দিয়ে আসি বা মনে করিয়ে দিই। তো মানে কি বলবো, ওনার মনেই থাকে না ফ্যানের কথা। তোমরা বলেছিলে না যে ফ্যান থাকলেও কি না থাকলেও কি ঘরে সেই মানে তেল ঝাঁঝের একটা যে ইয়ে যে হয় তেল চিটকে, সেটা হবেই। তো ফ্যান চালিয়েও দেখা যায় বেশি রান্না করলে, মানে আমরা বাঙালি বুঝতেই পারছো, মাছ মাংস যাই হোক যেভাবে রান্না করা হোক একদম তেল মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করি আমরা। তো ওইটুক এক্সস্ট ফ্যান দিয়ে আর হাওয়াটা সবটা বাইরে যায় না, কিছু হলেও ঘরের মধ্যে থেকেই যায়, কিছু না মানে অর্ধেকটা মনে ঘরে থেকেই যায়। আর যা জাহাজ মানে বেরিয়েছিল আজকে, মা রান্নাও তো ভালোই হয় মানে খেতে, সবসময় নিজের হাতে রান্না খেতেও কিন্তু ভালো লাগে না, আর একজনের হাতে রান্না খেতে খেতেও ভালো লাগে না, মাঝে মাঝে একটু হাতটা চেঞ্জ হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমাদের ঘরটা তো আমি ঝেড়ে টেড়ে ভালো করে পরিষ্কার করেই নিলাম, এবার মার ঘরটাকে গুছানোর পালা। এক তো হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছিয়েছি, তারপরে ওই যে দেখো আয়নার মধ্যে ওই কালারিং পাতাগুলো লাগিয়ে দিয়েছি, সবুজ আর গেরুয়া কালার, যেটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, মানে কলকাতার ফ্ল্যাটে ছিল, পর্দাটাকে ডেকোরেশন করেছিলাম। তো এবার কি ফেলে দিই, তাই ভাবলাম চলো নিয়েই যাই। তো নিয়ে এসে ওটা আয়নার চারপাশে দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে, একটু নতুনত্ব। দেখো এদিকে কত রোদ, তার মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে। আজকে কি শিয়াল মামা বিয়ে করছে নাকি? সব কাপড় দৌড়ে তুলেছি, ওই দেখো বাইকের উপরে রেখে আসলাম। এই যে এদিকে রোদ,
আর এদিকে বৃষ্টি আবার। আমার কাজ আর শেষ হচ্ছে না যেন। ঘরটা ঝাড়ু দিয়ে আবার ঘরটা কখন মুছবো আর। আজকে আর মুছবো না, কালকে বৃহস্পতিবার, কালকে তো এমনিতে মুছতেই হবে। গতকালকে মুছেছি আবার। চলো ঝাড়ু দিন। প্রত্যেক দিনেই এত এত কাজ আমার জন্য অপেক্ষা করে থাকে। আর অনেকেই ভাবে যে হয়তো মানে আমি কি করি বাড়িতে, শাশুড়ি মা না আছেই মানে এত কিছু কাজ করতে হয় না। কিন্তু একটা সংসারে যতগুলো মানুষ থাকবে ততই যেন কাজ। মা আছে, আমি তো মাকে দিয়ে সেরকম বেশি কাজ করাই না। পুজোটা দেয়, পুজো দেয় যেদিন পুজো দেয়, আর এখন এই যে 2-3 দিন ধরে হয়তো রান্না করছে। আর বাকি এই যে ঘর দর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, বিছানার চাদর পাল্টানো, ভেজা কাপড় থাকলে সেগুলো বাইরে মেলে দিয়ে আসা, মাকড়সার জাল ভাঙা, তো ঘর দর গোছানো থেকে শুরু করে সবটাই আমিই করছি। এবং আমি কাজ করি জন্য আমার ভালোও লাগে। এমন না যে আমি এরকম কিছু বলছি যে কেন আমাকেই সব করতে হবে, সেরকম না। কিন্তু কিছু কিছু কথা এরকম কানে আসে যে মানে বলে, সোশ্যাল মিডিয়ার কথা বলছি না আমি, সোশ্যাল মিডিয়ার বাইরেও তো মানুষের জীবন থাকে, যে কি এমন কাজ 3টা মানুষ, কিন্তু একটা সংসারের কাজের যে শেষ নেই সেটা মানে সংসারে থাকলে বোঝা যায়। দেখো এখন আবার রোদ উঠে গেছে। রান্না হয়ে গেছে, আমরা ওর স্নান হয়ে গেছে, স্নান করে আজকে জবও করে নিয়েছে, আমিও স্নান করে জব করব। এখন দেখো কয়টা বাজে, 3:45 বাজে। দিনাটা কি যাবা আজকে? দেখা যাক। ওয়েদার তো ভালোই, মানে কি আজকে শিয়াল মামা নির্ঘাত বিয়ে করতেছে। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে। হ্যাঁ, মানে প্রচণ্ড রোদ এদিকে, আবার এদিকে বৃষ্টিও হচ্ছে। তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো, তোমাদের এখানে কেমন হয়েছে আজকে? আজকে বুধবার, তো কমেন্ট করো তো দেখি। এমন অবস্থা, মানে কতবার আমি দৌড়ে গিয়ে কাপড়গুলো তুলছি, মা তো ওইদিকে রান্না করছে, ও স্নানে ঢুকেছে, তার মধ্যে এইরকম বৃষ্টি শুরু হয়েছে, এদিকে রোদ। তো যত কাপড় চোপড় ছিল, মার শাড়ি, ওর কাপড় চোপড় সব নিয়ে আসলাম। কিছুক্ষণ পর আবার রোদ উঠেছে। তারপরে আমি আবার গিয়ে আমার নাইটি, মার পেটিকোট, ব্লাউজ এগুলো মেলে দিয়েছিলাম। যেই না আমি মেলে দিয়ে ঘরে আসলাম, আবার শুরু হয়েছে বৃষ্টি। মানে আজকে এই শুরু করছে, মানে সেই তখন থেকে শুরু হয়েছে, সকাল থেকে। স্নান করে এসে আজকে দুজনেই জব করেছে। সেই কতদিন পরে যে জব করলাম, মানে সে আর কি বলি। সব কিছু মানে সাইডে রেখে জবটা অন্তত রেগুলার 2বার করা উচিত। এবং আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছি সেখান থেকে কিন্তু এই কথাই বলে দিয়েছে। সবগুলো বান্ধবী বন্ধু সব একখানে হয়। কত কি গল্প করে করে আসলো পুষ্কুনের বান্ধবী। তো কী যেন বলছিলাম, যেখান থেকে আমরা দীক্ষা নিয়েছি সেখান থেকে ওনারাই বলে দিয়েছিলেন যে দিনে 2বার অন্তত জব করার জন্য। তো আমরা যে আজকে কত দিন পর জব করলাম দুজনে, মনে মনে তো জব করি, মনে মনে সবসময় গুরুর নাম নেই, কিন্তু এরম করে বসে মানে যেভাবে জব করা লাগে, যেটা নিয়ম, সেই রকম করে করা হয়নি আর কি। তো আজকে করলাম, ও করেছে, আমার আগেও স্নান করেছে, আর আমিও এখন স্নান করে এসে করলাম। ভেজা চুল আঁচড়াইনি, আর পার্লার থেকে বলে দিয়েছিল যে ভেজা চুল যেন মানে ভেজা চুল বলছি, প্রত্যেক দিন মানে যেন আর কি সিরাম না লাগাই। মা কাপড় ভাঁজ করছে, ও জল রেডি করছে খাওয়ার জন্য, আমি ভাত বাড়বো। চলো, আবার দিনাটা যাওয়ার কথা আজকে। আমরা কিন্তু এখন রেগুলারই শসা, লেবু এগুলো খাওয়ার চেষ্টা করছি দুপুরে ভাত খাওয়ার সাথে। আর তার সাথে ড্রাই ফ্রুটস সকালবেলা খাই। আর এমনিতে অন্যান্য ফলও কিন্তু খাওয়া হয়। তো সবসময় সবটা ক্যামেরাবন্দি করাও হয় না, যখন তখন মন চাইলো আম খাওয়া হলো, সেটা ভিডিও করা হয় না। আর কাঁঠালও সেরকম একটা ও ভালোবাসে না। ওই দিনের কাঁঠালটা মা খেয়েছে কোষ, আমি তো 5টা খেয়েছিলাম মনে হয়, 5টা কোষ, আর ওর পেটে একটা গেছে। তো এই যে করলা দিয়ে কালকের মতো ঢেঁড়স ঝাল যেরকম বানিয়েছিল সেরকম করে বানিয়েছে, করলা আর আলু দিয়ে। আর এখানে হচ্ছে কচুর মুখির তরকারি মাছ দিয়ে। দাঁড়াও দেখাচ্ছি, ওই পাশে যায়। এই যে দেখো, কচুর মুখি দিয়ে মাছের তরকারি, তার সাথে লেবু, শসা। কাঁঠাল এমন একটা ফল যে তুমি ঘরে রেখে যে অনেক দিন ধরে খাবে সেটা না, মানে দুধ ভাঙার পরে 2 দিন বড় জোর, তারপরেই কিন্তু একটা গন্ধ হয়ে যায়। আর ফ্রিজেও রাখা যায় না, কারণ ফ্রিজে রাখলে ফ্রিজের বাকি সমস্ত জিনিসপত্রে এই কাঁঠালের গন্ধ চলে যাবে।
অনেকের কাছে কাঁঠালের গন্ধ ভালোও লাগে না যদিও, কিন্তু আমার কিন্তু খারাপ লাগে না। ফল হিসেবে আমার খুব ভালোই লাগে কাঁঠাল। কাঁঠাল খেয়ে খেয়ে তো ছোটোর থেকে বড় হয়েছি। জন্মের পর থেকেই দেখেছি আমাদের বাড়িতে কাঁঠাল গাছ, আম গাছ, এগুলোর কোনো কিছু অভাব ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে দেখো বাসনগুলোও ধুয়ে নিলাম। আর মা তো পরেই খেতে বসেছে, আর আমাদের সাথে খেতে খেতে বসলেও খেতে খেতে ওনার দেরিও হয়। টেবিলে তো বসতেই চায় না, আমরা বসলে তো আরও বসে না। তো যাই হোক, এই যে বললাম না, বিছানায়ও বসে না। তো কি বলবো, এক একজনের এক এক রকম চিন্তা। খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ আমরা রেস্ট নিয়েছি, বাড়িতে মার সাথে কথা বলছিলাম। আর ও তারপরে প্রথমে বললো যাবে না, তারপরে বলছে রেডি হও, গাড়ি বার করছি। তো গাড়ি বার করে এখন ও বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি এই যে রেডি হলাম। রেডি হবো কি, ঘামছি পুরা দমে জানো। আর হেলমেট ছাড়া তো আমরা যাই না, অনেকেই দেখি হেলমেট ছাড়াও এখানে যায়। তো আমরা দুজন যাই, একজন যাই হেলমেট নিয়েই যাই। আর এই যে এই জামাটা পরেছি। তো চলো দিনাটা যাচ্ছি, এই কাজগুলো কবে থেকে পেন্ডিং পড়ে আছে, না করলে আর না হচ্ছে। তো চলো কি কি করতে যাচ্ছি, কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ও পাগল হয়েছে, ও যাবে ওকে নিয়ে যাওয়া যাবে, সব জায়গায় যাওয়া যায় ওকে নিয়ে। আমি এরকম করে মানে ফেসবুকের জন্য ভিডিও করলাম, এবার করতে নিয়ে ও এখানে এসে উঠেছে। গুটুনি এখানে আয় তো, কীভাবে ছিলি। ওই দেখো সব কথা বোঝে। ওই কলকাতায় থাকতে এরকম খাটের মাথায় গিয়ে আয়না দেখতো, এখন এখানে এসে আয়না দেখবে। দেখো 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 দেখো, পুরো পাগল হয়ে গেছে, ও যাবে। শোনা, সব জায়গায় যাওয়া যাবে না গো, আমি একটু পরেই চলে আসবো, একটু পরেই। যাই, একটু পরে চলে আসবো শোনা, থাকো থাকো, একটু সময় লাগবে, খালি একটু পরেই চলে আসবো। ছাড়ে না, দেখো কি হয়েছে, একটু পরে আসবো তো। উঠুনকে বুঝিয়ে টুঝিয়ে রেখে আসলাম, কি মন খারাপ করে কোথাও গেলে। কিছু এই দরকারি জিনিসগুলো না কিনলেই না। কতদিন ধরে ভাবছিলাম যে কবে আসবো কবে আসবো। শপিং মল থেকে কিছু জিনিস নিলে না যা হয় যে বাই ওয়ান গেট ওয়ান পাওয়া যায়। যেমন এখানে এক ধরনের কৌটা পেয়েছি, বাই ওয়ান গেট ওয়ান রয়েছে, বড় এবং ছোট। তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি। আরও অনেক কিছু নিতে হলো আজকে। আর এই যে আমবাজারে ঢুকেছিলাম, এখানে অনেক কিছুই একসঙ্গে কিনে নিতে পেরেছি। আর এখান থেকে কিনে নিলাম ঝুড়ি, টেবিল ক্লথ, আর এগুলোই নিলাম এখান থেকে। এখন শুরু হয়েছে বৃষ্টি, একটা জ্বালা। ঘুটুনের জন্য নিলাম হচ্ছে পেডিগ্রি আর হচ্ছে চিকেন বোন। এই দোকান থেকেই ঘুটুনকে নিয়ে গেছিলাম। আমরাও বাড়ি আসলাম আর বৃষ্টি শুরু হলো। তো এখন আবার কমেছে, আর আমি এই পাশে বসিয়েছি চা, দুধ চা করছি। আসার পথেই দোকানের মধ্যে দেখেছে দুধ চা, তো বলছে কি চা খেয়ে যাবো নাকি। আমি না, দোকানের চা খেতে হবে না, বাড়ি গিয়ে তোমাকে চা করে দেবো। তো আদা দিয়ে দুধ চা করছি। আর সকালের ডিম সেদ্ধ এখনো আমরা কেউ খাইনি, দেখো মনেই নেই। চা খেয়ে দিয়ে কিছুক্ষণ পরে যেতে হবে বার্থডে বাড়ির নিমন্ত্রণ। আমাদের দুজনকে বলে গেছে যাওয়ার জন্য। মানে অ্যাকচুয়ালি কি এটা বাচ্চাদেরকে নিয়ে নিমন্ত্রণ, বড়োদের কাউকেই বলেনি। তো আমাদের বাড়িতে বাচ্চা নেই জন্য প্রায় সবার বাড়ি থেকে আমাদেরকেই বলে যায়। তো যাই হোক, চা করে নিয়েছি, মাকে এই প্লেটের মধ্যে চা দিয়ে দিচ্ছি। আর আমরা নিয়ে ওই ঘরে চলে যাব। যা গরম লাগছে, মানে চুলার পাড়ে থাকা মানে এখন গরম, কি বলবো, মানে আগুন আর কি। এসেই তুতুনকে একটা হাড্ডি দিয়েছি। আর দেখো, আর ওই যে ইয়ার মধ্যে যাচ্ছে বারবার। আর পেডিগ্রিগুলো রেখে এসেছি ওই করে, ওটা বারবার গিয়ে দেখছে। তুমি খুব খুশি হাড্ডি পেয়ে, ভীষণ পছন্দের এটা। ও খাও খাও বললাম, বুঝলো। আবার দেখো রেডি হয়ে নিলাম। পাশের বাড়ি আমার একটা কাকা শ্বশুরের ছেলে, মানে আমার দেওর হয়, ছোট্ট, এই 5-6 বছর বয়স হবে। ওর আজকে বার্থডে। তো আমরা দুজনেই যাচ্ছি, দুজনকেই বলে গেছে। চলো রেডি। একটা ড্রেস নেওয়া হয়েছে, প্যান্ট আর শার্ট। তো ও প্যাকেটও করে ফেলেছে। তোমাদেরকে যে দেখাবো, লেখা আছে হ্যাপি বার্থডে মেঘ।
মার ঘরে এসে তখন থেকে বসে আছে, এখন মা অপারক হয়ে বলছে পেডিগ্রি ভেঙে দেবে কিনা। তো ওই যে দেখো পেডিগ্রি ভেঙে দিচ্ছে, আর ও এখান থেকে উঠছে না, মানে এত পাগল, এত পাগল পেডিগ্রি খাওয়ার জন্য। এই দেখো, খাও খাও খাও। কি দিচ্ছে ঠাম্মি, কি দেয়? ওই দেখ, মুচমুচ মুচমুচ করে খাচ্ছে। বেশি গুঁড়া করা লাগে না। মিকিটার দাঁতও নাই, বুড়া একটা, বুড়াকে পেডিগ্রি ভাঙা দিতে লাগে। প্যাকেটটা মানে এখানে এনে রেখেছি আমি, এই যে দেখো সব। এইবার ও এখান থেকে উঠছে না কোনো রকম, এইখানে এসে বসেই আছে বসেই আছে। এত বলে পাগল হয় খাওয়ার জন্য। কি যে খুশি হয়েছে পেডিগ্রি দেখে। আজকে ক মাস পর, 3 মাস পর মনে পেডিগ্রি খাচ্ছে। কলকাতায়, হ্যাঁ, মাঝখানে পেডিগ্রি দেওয়া বন্ধ হয়ে হ্যাঁ কলকাতায় থাকতে last খেয়েছিল। খাইছিল। হ্যাঁ তারপর ইয়েটা ইঁদুরে খাইছে। ইঁদুরে ফুটা করছে। হ্যাঁ ওই জন্য ওকে আর দেওয়া হয়নি, ফেলে দেওয়া হয়েছে। আরো মানে আধা কেজির উপরে পেডিগ্রি ছিল, তারপরে ইঁদুরে কাটছে জন্য আর দেওয়া হয়নি। স্বাস্থ্য ভালো হবে। এটা ভালো। চলো। হ্যাপি বার্থডে দাঁত ফোকলা। ওইটুকু তো শেষ। হ্যাপি বার্থডে টু ইউ। দুই হাতে নিতে হবে, হাত ধরতে প্রণাম করতে হবে। তাহলে দেখে 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 সঠিক। একটু আশীর্বাদ করো। ভক্তি কে করবে? তবে কিন্তু ট্রাক্টর এবার ভুল ফেলা গেল। ওকে। এইরকম একটু খাওয়াই দাও, একটু কেক খাওয়াই দাও, একটু কেক খাওয়াই দাও। কি খাবি? এবার তো এই যে দেখো সবাই বাচ্চাই, কিন্তু হাতে গোনা 1-2 জন আছে বড় মানুষ। তো খাবারে ছিল ডাল, চিপস, তার সাথে হচ্ছে সয়াবিনের সাথে পনিরের রসা, আর হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, লাস্ট পাতে হচ্ছে পায়েস। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসছে আবার কালকে। শুভরাত্রি, টাটা।